বাবার আদেশ ক্রমে আজকে আমাদের পালা দেওয়া হলো গুরু এবং শিষ্য। গুরু দায়িত্ব বাবাজি লতিফ সরকার সাহেব, শিষ্য থেকে কিছু গান, আলাপ আলোচনা, চাওয়া পাওয়া, আবেদন নিবেদন, প্রশ্ন উত্তর, আরজি, এগুলো আমি সারা রাত ব্যাপী আপনাদের মধ্যে তুলে ধরব। শিষ্য তালিবস্বয় রশ্মি পেট কাটা মধ্যেন শয় জফালা। শিষ্যর মধ্যে অনেক অভাব থাকে, কিন্তু ভক্তের মধ্যে কোনো অভাব থাকে না। ভক্ত লিখতে ভ, ক এবং ত, এই কয় তটা হলো একত্রিত। গুরুর রঙে কেউ যদি রঙ্গিত না হয় সে ভক্ত হয় না। আর একবার কেউ রঙ্গিত হয়ে গেলে তার জগতের আর কোনো চাওয়া পাওয়া থাকে না। তো আজকের পালাটা হলো শিষ্য। সাধক তার গানের ভাষায় বলেছেন, সেজেছ যে সাজ করিবে সেই কাজ, না হলে পাবে লাজ সেই হিসাবের সময়। তো বাউল বেশে ঘুরি দেশে দেশে, যেখানে যেরকম পালা আমাদেরকে দেয়, আদেশ দেয়, আমরা সেভাবে চেষ্টা করি। তো আজকে অতি উত্তম একটি পালা পেয়েছি। আমি প্রথম আসরে দাঁড়িয়েছি। আমার যিনি আজকের গুরু, তার কোনো তুলনা হয় না, যার তুলনা সে নিজেই। তা আমি প্রথমে প্রশ্নবোধক একটি গান করব, পাশাপাশি মৌখিকভাবে কিছু আলাপ আলোচনা রাখতে চাই। তা আমি আমার বাবা সাইদুর সরকার বাবাকে একটু বলি, বাবা একটি কথা বলেছেন, যে কথাগুলো আমরা শুনি নাই, আপনি শুনেন নাই কোনটা এটাই তো আমি জানি না বাবা, তাই না? প্রথম দেখা প্রথম গান। আর সবচাইতে বড় বিষয় হলো লালন সাইজি বলেছেন, নতুন সৃষ্টি হলে পরে মুর্শিদ লাগে শিক্ষার তরে। বলছে লালন সব পুরাতন, নতুন সৃষ্টি হচ্ছে কিরে। সব কিছুই পুরাতন, নতুন কি? যে নতুন সৃষ্টিটা না হলে মুর্শিদের দরকার হয় না। এখানে যারা আমরা গান শুনতে আসছি, আমার অনেক ইয়াং জেনারেশন ভাইয়েরাও আসছে, যারা এখনো পর্যন্ত মুরিদ হয় নাই, গান ভালোবাসে, এই জন্য আসছে, তাই না? তা আমি প্রথম আসরে যেহেতু পালাটা হলো শিষ্য, আমি আমার দয়াল গুরুর কাছে জানতে চাই, বুঝতে চাই, বেহেশত পাওয়ার আশায় কেউ গুরু ধরে না, আল্লাহ পাওয়ার আশায়ও কেউ গুরু ধরে না, আল্লাহর রসুল পাওয়ার আশায়ও কেউ গুরু ধরে না। তাহলে গুরু ধরতে হবে, কারণটা কি, কেন ধরতে হবে? আচ্ছা, কেন কথাটা বললাম? নবীজি মেরাজে গিয়েছেন, আমার নবীজি আল্লাহকে ডেকে বললেন, মালিক রে, আমি তো আপনাকে দেখলাম, আমার উম্মতের গতি হবে কি? আমার উম্মত কি আপনাকে দেখতে পাবে না? আমার আল্লাহ বলেছেন, আসসালাতুল মেরাজুল মুমিনিন, মুমিন বান্দার সালাতের সাথে আমি আল্লাহ আমার দেখা হবে। তাহলে কেউ মুমিন হলে সে আল্লাহকে দেখিতে পারবে। পিতা এবং মাতার দুই পায়ের দুই বৃদ্ধ আঙ্গুলে কোনো সন্তান যদি চুমা দেয়, ঘোষণা করেছেন সে সন্তান যেন মনে করে যে সে জান্নাতের দরজার মধ্যে চুম্বন করলো। সুবহানাল্লাহ। মা বাবা যদি সন্তানের জন্য মালিকের দরবারে দু হাত তুলে দোয়া করে এবং ওই সন্তান যদি তার খেদমত দ্বারা পিতামাতার মন জয় করতে পারে, আমার আল্লাহ ডেকে বলে, আমি ওই সন্তানের কপালের মধ্যে একটি আকবরী হজের সোয়াব লিখে দিই। সুবহানাল্লাহ। আকবরী হজের সোয়াব পাওয়া যাবে এবং বেহেশত পাওয়া যাবে, এটা মা বাবার মাধ্যমে। আর মুমিন হলে পাওয়া যাবে আল্লাহ। তাহলে আল্লাহকে পাওয়ার জন্যও নয়, বেহেশত পাওয়ার জন্যও নয়, গুরু ধরতে হবে। কেন? কারণ কি? গুরু ধরে লাভ কি আর লস কি? এটা আমার
যারা এখনো পর্যন্ত মুরিদ হয় নাই তাদের জন্য, যারা আহলে বায়াতের নায়ে উঠেছে মূলত তাদের জন্য কথাটা না। এই আসতে বাজাও, যেহেতু এখানে আমার অনেক মা বোনেরা আসছে, তো আমার মা বোনদেরকে নিয়েও একটু জানার দরকার। কেন দরকার? অনেক জায়গায় দেখলাম আমার বাজানেরা আমার ভাইয়েরা মুরিদ হয়, কিন্তু ঘরের বউরে আর মুরিদ করে না। ঠিক আছে, কে মুরিদ করে না? মুরিদ করলে পীর সাহেবের দরবারে নিয়ে যাইতে হইব, নিয়ে আইতে হইব, অনেক তরিকার ভাই বোনদের সাথে কথা বলতে হবে, ভালো সুসম্পর্ক রাখতে হবে। এখন আমাদের তো বাবা ইমানের জোর কম, অন্য মানুষের সাথে কথা কইলেই মনের ভিতর সন্দেহ জাগে, না জানি আমার বোর লগে হেল লগে কি হইয়া যাইব। এই যে একটা ভাব। তা আমি আপনার কাছে একটু দয়া করে বাবা বলবেন, জানতে চাই, সেটা হলো স্বামী ডাক দিয়া স্ত্রীকে বলে আমি যাচ্ছি আমার গুরুর দরবারে। স্ত্রী ডেকে ডেকে বলে স্বামী গো আপনিও তো যেতে চাই, আমাকে নিয়ে চলেন, আমিও মুরিদ হতে চাই। আল্লাহর পরে হইল স্বামী বড়। আচ্ছা, আমি তোর স্বামী, আমি তো তোর পিসাব, তোর আবার মুরিদ হন লাগবে কয় না বাবারা? আচ্ছা, আমরা মুরিদ হওয়ার পরে পিসাবরে কি কয়া ডাকি গো? আরে বাবা বাবা বলি না? তাহলে স্বামী আমার বাবা লাগে না যদি স্বামীর কাছে আমি মুরিদ হই? বাবা এই বিষয়টা একটু দয়া করে সমাধান করবেন। এটা আমার মা বোনদের জন্য। মেয়েদের মুরিদের কোনো দলিল, কোনো প্রমাণ আছে কিনা, আর স্বামীর কাছে মুরিদ হওয়া যাবে কিনা, মুরিদ হওয়া গেলে স্বামীকে আব্বা বলা যাবে কিনা? কারণ দয়াল তো আমার স্বামী না, স্বামী কি? হ্যাঁ, গুরু হলো স্বামী, তবে বিশ্বজগৎ স্বামী। স্বামী স্ত্রীর হয় যৌন মিলন, যেটা গুরুর সাথে না। গুরু হলো বিশ্ব জগতের পতি, পরম পতি। এই কথাটা একটু জেনে নেব, দুইটা বিষয়। আর বর্তমান আপনারা কিন্তু জানেন বাজানেরা, আসতে বাজাও, আপনারা সচেতন নাগরিক, আপনারা জানেন আমাদের রাজবাড়ী জেলা গোয়ালন্দর একটা ঘটনা, নুরা পাগলা, নুরাল পাগলা, জানেন তো বাবারা? দেখছি দেখছি। 13 দিন পরে তার লাশটা উঠাইছে। লাশটা উঠানোর পরে মানুষটার বডিটা যেভাবে রাখা হয়েছিল ঠিক একই রকম ভাবেই ছিল। মৃত বডিকে অনেক আঘাত করা হয়েছে। তারপরে দেখবেন, একটু আপনারা যারা ফেসবুকে দেখেছেন লক্ষ্য করবেন, খেয়াল করবেন, কাফনের কাপড়টা মুখ থেকে সরিয়ে লাঠি দিয়ে এই মুখটার মধ্যে অনেকগুলো বাড়ি মারা হয়েছে, অনেকগুলো আঘাত করা হয়েছে। আচ্ছা, 13 দিন পরে লাশ উঠাইলো, মুখের মধ্যে বাড়ি মারে, সেখান থেকে রক্ত আসে। যে মানুষটা 13 দিন ধরে মারা গেছে তাকে আঘাত করে, তার শরীর থেকে রক্ত আসে, তাইলে মরা মানুষের শরীর থেকে রক্ত আসে নাকি? এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। সবচাইতে জঘন্য খারাপ অবস্থা বর্তমানে আমাদের এই ঘটনাটা। কারণ সনাতন ধর্মে মারা যাওয়ার পরে দেহটা পুড়িয়ে দেওয়ার নিয়ম আছে, আমাদের ইসলাম ধর্মে নাই। আছে বাবা, আমাদের মুসলমান এই ধর্মে কিন্তু নাই, সেটাই ঘটছে। আচ্ছা, এক সম্প্রদায় তারা বয়ান করে কোনো অলি আল্লাহর দরবারে যাওয়া যাইব না, একমাত্র আল্লাহ হলো আমাদের অভিভাবক, আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক আমরা গ্রহণ করব না। কেন বলে? বলতে গেলেও তো একটা ভরসার জায়গা থাকতে হবে, হবে না বাবা? অবশ্যই। ভরসার জায়গাটা হলো পবিত্র কুরআন শরীফ। এই পবিত্র কুরআন শরীফের সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে অভিভাবক হিসাবে সাব্যস্ত করা যাবে না। কোন অলিকেও, কোন পীর মাশায়েখকেও অভিভাবক হিসাবে সাব্যস্ত করা যাবে না আল্লাহ ব্যতীত। আর পবিত্র এই কুরআন, এই কুরআনের আদেশ নিষেধ
যেভাবে আসছে এই কোরআনটা হলো পথ প্রদর্শক রূপে আল্লাহ তার রসুলের উপরে নাজিল করিয়াছেন বাজান। এই কোরআনটা পঙ্খানু রূপে মানতে হবে, আল্লাহকে একমাত্র অভিভাবক হিসাবে জানতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তার প্রেরিত রসুল। তাহলে পবিত্র কোরআনের মধ্যেই বলতেছে তোমরা অলিদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করো না, আল্লাহ ছাড়া। তাইলে ওরা তো কইবই, ওগর দোষ কি? ওগো তো দোষ নাই, ওরা তো বলবে, এটা তো কোরআনেই আসছে। তা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে আমরা অলিদের দরবারে যাই, আমরা বায়াত গ্রহণ করি, আমরা আমাদের মুর্শিদ কেবলাকে অভিভাবক হিসাবে সাব্যস্ত করি, এটা কোরআন শরীফের মধ্যে যেহেতু 6666টা আয়াত, এই একটা আয়াত আমি আপনাকে বললাম, কিন্তু আমার সংশয়টা দূর করার জন্য যে আয়াতটা বলার দরকার এই আয়াতটা আমার বাবাজান লতিফ সরকার সাহেব আজকে বলে দিবেন। এই হলো আমার মৌখিক চাওয়া। আচ্ছা, তারপর এখন হলো প্রশ্নবোধক গানের মধ্যে চলে আসবো। আচ্ছা, আজকে আমার তেমন একটা খাটাখাটনি নাই, আজকে দয়ালি যা করার সব করব, যা কিছু করার আজকের আয়োজন সব আমার দয়ালের। আমি শিষ্য হয়ে দয়ালের দরবারে আসমু, আইসা একটু ভক্তি দিয়া একবারে নগদে বৈশা যামু, তবার খামু, সারা রাত ধরে ঘুরমু কারমু, সকালে আবার একটু সালাম কইরা নজরানা দিয়ে যামগা। আজকে দিন আনন্দের দিন আজকে। হ্যালো, ওই যে পুতুরে যায় তাওই সাহেবের বাড়ি, আসসালামু আলাইকুম তাওই সাহেব। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। এরপরে থেকে ভালো বিছানায় বসানো, হ্যাঁ, ভালো করে মনে করেন যে পোলাও, হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এরপরে আবার ভালো ভালো জামা কাপড়ও ব্যবহার দিতে হয়, সব কিছু তাওই সাহেব। আর খালি পুতুরে যায় সালাম দিলেই হইব আসসালামু আলাইকুম। তা আমি উঠে আমার যিনি দয়াল গুরুজি, আজকে মনের মতো গুরু পেয়েছি আমরা ইনশাল্লাহ, অনেক ভালো ভালো কিছু কথা বাবার কাছ থেকে আমরা আজকে জানতে পারবো। আমরা হলো মুসলমান, আমাদের হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, কেউ বলে উল্লাহ, কেউ বলে লুল্লাহ, তরিকতের মানুষ যারা আমরা বলে থাকি আল্লাহ। দাদু ভাই রজব আলী দেওয়ান সাহেব বলেছেন কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার, হাদিসে আসছে সমাচার। দাদু ভাই বাউল রহমান তিনি বলেছেন কালেমা পড়িলে কাফের, যদি না পড়িলে কুফর হয়, কালেমার ভেদ বুঝাও গুরু দয়াময়। কালেমা পড়লে হয়ে যাবে কাফের, আর না পড়লে হয়ে যাবে কুফর। তা আমি এর হাকিকতটা সম্পর্কে ছোট করে একটি প্রশ্নবোধক গান করব। আমার দয়াল গুরু যেভাবে জবাব করবেন, যেভাবে আদেশ নির্দেশ করবেন, সেভাবে সামনের দিকে চলা বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। রহিয়াছে কুরআনে এসেছে আরো ভাসে তার বিচে, বোঝাও সে কালেমার কায়দা, ঘুচে যাবে মনের ধান্দা, কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে। বোঝাও কালেমার কায়দা, ঘুচে যাবে মনের ধান্দা, কোন কালেমা কোথায় বান্ধা এই দেহে রয়েছে।
তার বিচে পুরাণে এসেছে আরো ভাসে তার বিচে কোন কালে মায় দেহ করলো কোন কালে মায় রং ধরিল জবান খুলে কোন কালে মায় এই ভবে এসেছে কোন কালে মায় দেহ করলো আরে কোন কালে মায় কি রং ধরলো জবান খুলে কোন কালে মায় এই ভবে এসেছে কোন কালে মা থানা ফিল্লার বাঁকা রং ধরেছে আরো ভাসে তার বিচে পুরাণে এসেছে আরো ভাসে তার বিচে আমারে কবরে নিবে দয়াল রে কোন কালে মা সাথে যাবে কোন কালে মা রবে মিশে হিসাবার নিকাশ আমারে কবরে নিবে লতিফ বাবা কোন কালে মা সাথে যাবে কোন কালে মা রবে মিশে হিসাবার নিকাশ আজাহার কয় বলো শুনি দেল ফুলো সাকরে পুরাণে এসেছে আরো ভাসে তার বিচে আমার ওই অযুদের মাঝে আমার ওই অযুদের মাঝে আল্লাহর অযুদ রহিয়াছে পুরাণে এসেছে আরো ভাসে তার বিচে পুরাণে এসেছে আরো ভাসে তার বিচে আমি নিজে মুরিদ হয়েছি আমার দয়ালের নামটা আপনারা শুনেছেন মইনুল কবির মাঝ ভান্ডারী মহান ভান্ডার শরীফ দরবারের আমার দয়াল আছে আমার মনিব আছে আমার প্রভু আছে আমার মালিক আছে আমার টিপু শাহ বাবা আমার গণিশা বাবা আমার জিয়া বাবা আমি একটি বিষয় না বলে পারছি না যার দরবারে আজকে আসছি মানুষটার মধ্যে কত ত্যাগ
সে ঘর বাড়ি জায়গা জমি পরিবার পরিজন আত্মীয় স্বজন নিজের যে সুখ সর্বস্ব ত্যাগ করে মুর্শিদ নামে গুরু নামে পাগল হয়ে সর্বক্ষণ গুরুর সাথে থাকে। আরে আমার বাউল বলতো গুরুকে ভালোবাসতে গেলে দুইটা জিনিস ভালো থাকতে হয়, একটা হইল হার্ট আর একটা হইল হেড। সুস্থ ঠান্ডা মস্তিষ্ক আর অনেক বড় পাহাড় সমতুল্য হৃদয়। কারণ গুরুকে ভালোবাসতে গেলে অনেক মানুষের অনেক কলঙ্ক নিতে হয়, কত অপবাদ সহ্য করতে হয়, অনেক সময় সমাজ থেকে বিতাড়িতও করে দেয়। লালন সাইজি বলেছেন, যাই যাবে মোর জাতি কুলমান তাতে দুঃখ নাই যদি আমি আমার মুর্শিদ চানুকে পাই। এর নাম হলো গুরু প্রেম, মুর্শিদের প্রেম। দেখেন, শুধু গুরু দরবারে গেলে হবে না, পূর্ণাঙ্গ বিশ্বাস ভক্তি যদি আমার না থাকে, আমি শুধু যাওয়া আশা করলাম কোনো লাভ হবে না আমার। হবে হিন্দু ধর্মে একটা বাচ্চা ছেলে, এতিম একটা বাচ্চা, ওর কোনো ভাই নাই, কোনো বোন নাই, ওর বাবাও নাই। তো স্কুলে পড়াশোনা করে, অনেক মানুষকে দেখে, ভাই বোন আছে, বাবা আছে, বড় ভাইকে দাদা বলে, আসতে বাজাও, বড় বোনকে দিদি বলে। তো বাড়িতে এসে মাকে ডেকে ডেকে বলে, মা সবার দাদা আছে, আমার কি দাদা নাই? আমারও তো বড় দাদা থাকার কথা, যদি থাকতো আমি আদর পেতাম, ভালোবাসা পেতাম। মা ডেকে ডেকে বলেছিল, তোমারও দাদা আছে। কই মা, আমার দাদার নাম কি? বলে, তোমার দাদার নাম হইল গোপাল। যদি আমার দাদা থেকেই থাকে তাহলে কোথায় আছে? কোনোদিন তো দেখলাম না। মা ডেকে ডেকে বলেছিল, তোমার দাদাকে সহজে ধরা যাবে না, সহজে পাওয়া যাবে না, সে সহজে সামনে আসে না। তাকে পাইতে গেলে, তাকে দেখতে গেলে ডাকার মতো ডাকতে হবে, ভক্তি ভাব ভিতরে নিয়ে, বিশ্বাস নিয়ে। যদি তোমার ডাক পৌঁছায় গোপালের কানে, তবেই তুমি সাড়া পাবে, দেখা পাবে, না হলে পাবে না। যখন কেউ আশেপাশে থাকে না, একদম একা থাকে, নিরিবিলি থাকে, এই জগা, ও গোপাল দাদা, একটিবার আমার সামনে এসে দেখা দাও না দাদা। ও দাদা, তুমি জানো আমি জ্ঞান হওয়ার পরে থেকে আমার বাবাকে চোখে দেখি নাই। মানুষে বলে যার বাবা নাই, বড় ভাই থাকলে বাবা সমতুল্য আদর করে ছোট ভাইকে। আমার তো বাবা নাই, তো তুমি তো আছো। ও দাদা, মা বলেছে আমি যদি বিশ্বাস ভক্তি প্রেম দিয়ে ডাকতে পারি, তুমি নাকি এসে দেখা দেবে। ও দাদা, তোমার তো দয়ার কোনো সীমা নাই, একটু এসো না দাদা সামনে। অনেক দিন ধরে ডাকতে ডাকতে হঠাৎ একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভু, যার এক নাম গোপাল, সামনে এসে হাজির। বুকে জড়িয়ে ধরে আদর করে, কপালে চুমা দেয়, মিষ্টান্ন খাওয়ায়, এইভাবে প্রায় প্রায় আসে। তো জগা গিয়েছে স্কুলে, স্কুলের হেডমাস্টার, তার বাবা মারা গেছে। হিন্দুদের মধ্যে মারা গেলে শ্রাদ্ধ করে, আমাদের ইসলাম ধর্মে 40 তাই না বাবা? তো শ্রাদ্ধ করবে। মাস্টার সব ছাত্র ছাত্রীদের বলেছে, অমুক দিন অমুক তারিখে আমার বাবা শ্রাদ্ধ, তোমাদের নিমন্ত্রণ, এবং তোমরা কে কি দিতে পারবে আমাকে যদি একটু বলতে। তো অনেকেই অনেক রকম কিছু বলছে। জগা বলছে, স্যার আমাকে একটু সময় দেন, আমি আমার গোপাল দাদার কাছে শুনে আপনাকে বলবো। তো গোপাল দাদা ডেকে ডেকে বলেছে, জগা তুমি গিয়ে বলবা তোমার স্যারের শ্রাদ্ধে যত মানুষ হবে সকল মানুষকে দই তুমি একা খাওয়াবে। তো স্যারের কাছে এসে বলছে, স্যার তো অনেক খুশি। যেই দিন শ্রাদ্ধ ওই দিন
সকালবেলায় গোপাল বসে, জগা বসে, জগা ডেকে ডেকে বলে, দাদা তাড়াতাড়ি দই দিতে হবে তো, সবাই শ্রাদ্ধে দাওয়াত খেতে চলে আসছে না, সবাই নিমন্ত্রণ পেয়েছে না, চলে আসছে তো। একটা খুঁটি দই, মাত্র একটা খুঁটি দই এই জগার হাতে দিয়ে বলেছিল, জগা যা। ডেকে ডেকে বলেছিল, ও দাদা মানুষ কয়েকশো মানুষ, আমি এক পাতিল দই নিয়ে কি করে খাওয়াবো? আমি না বলেছি সকলকে আমি শ্রাদ্ধের দই খাওয়াবো একা? ডেকে ডেকে গোপাল বলেছিল, জগা এই দইয়ের পাত্র থেকে দই তুমি যদি নিজের হাতে সকলকে দাও তাহলে দেখবে ফুরাবে না, কারো হাতে না, তুমি নিজে দিও, নিজের হাত দিয়ে। জগা আসছে, স্যার ডেকে বলে, জগা দই কয়, স্যার এই যে। স্যার রাগান্বিত হয়ে গেছে, কেন? আজকে আমার বাবার শ্রাদ্ধ, এত মানুষের আয়োজন, তুই আমাকে এত মানুষের মধ্যে অপমান করতে পারলি? আমি তো তোকে বলি নাই যে তোর সকলকে দই খাওয়াতে হবে, আমি তো জোর করি নাই, তুই কেন বললি? আমি তোর শিক্ষক, আমাকে অপমান করতে তুই কি করে পারলি? সাথেই ছিল একটা লাঠি, মাটি থেকে লাঠিটা তুলে ইচ্ছা মতো মার শুরু করছে জগাকে। কথা বলার আর কোনো সুযোগই দেয় না, মারতেই থাকে, মারতেই থাকে, সমস্ত শরীরে লাঠির দাগ হয়ে গেছে। পাশে থেকে একজন বৃদ্ধ এসে লাঠিটা হাতে থেকে নিয়ে বলে, একটু থামো, বাচ্চাটা তো মারা যাবে। জগা উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে ডেকে ডেকে বলেছিল, স্যার গো স্যার, আমি মিথ্যা কথা বলি না, আমার গোপাল দাদা বলেছে এই দই আমি নিজের হাতে খাওয়ালে সকলকে ফুরাবে না, তাই একটি সুযোগ দেন না আমায়, একটি সুযোগ আমি চাই। নিজের হাতে ওই একটা পাতিলের দই নিয়ে শ মানুষকে সারা দিন ভরে খাওয়ানোর পরেও ওই পাতিলের এক ফোঁটা দইও কমে নাই। স্যার অবাক হয়ে ডেকে ডেকে বলে, জগা এই গোপাল দাদা কে রে, আমি দেখিতে চাই। যার দেওয়া দই নিয়ে এসে সারা দিন খাওয়ানোর পরেও কমে নাই। এই জগা ডেকে ডেকে বলে, স্যার আপনি দেখিতে চাইলে আসেন আমার সাথে। আমার গোপাল দাদা যেখানে আমার সাথে প্রতিদিন দেখা করে, চলেন সেই জায়গাতে। সেই জায়গাতে এসে গোপাল দাদা, গোপাল দাদা, ও দাদা একটু দেখা দাও না, আমার স্যার তোমাকে দেখতে চায়, নিয়ে এসেছে মনে বড় বাসনা। গোপাল তো আসে না রে, গোপাল তো আসে না রে। সেই দিন জগা যতই দাদা দাদা বলে, গোপাল তো আসে না রে। সেদিন জগা যত দাদা দাদা বলে, গোপাল তো আসে না রে। কাঁদতে কাঁদতে, দাদা দাদা আজকে কি হলো, আমার প্রতি কেন মায়া হয় না? একটিবার এসো দাদা, এসো না। শ্রীকৃষ্ণ মহাপ্রভু অনাদির আদি শ্রীকৃষ্ণ নিধি সামনে এসে হাজির হয়ে গেল। গোপালের মাথায় হাত বুলিয়ে কপালে চুমা দিয়ে বুকের মধ্যে টেনে নিল। জগা কথা বলে, জগা কি কথা বলে স্যার ঠিকই শোনে, খুব আস্তে। স্যার শুনে
তো যার সাথে কথা বলে তাকে দেখে না। ও জগা, তুমি দাদা দাদা বলে কথা বলছো, তোমার গোপাল দাদা কি আসছে? সে কই? জগা ডেকে বলেছিল, কেন স্যার, এই যে আমার সামনে আমার গোপাল দাদা, আপনি কি দেখতে পাচ্ছেন না? এই যে আমাকে জড়িয়ে ধরলো, আদর করলো, চুমা খাওয়াইলো, এই তো আমার দাদা। ও দাদা, তোমার আসতে এত দেরি হলো কেন? আর তোমার সমস্ত শরীরে এত দাগ কিসের? শ্রীকৃষ্ণ ডেকে ডেকে বলেছিল, জগারে, তোকে যতগুলো আঘাত ওরা করছে, সমস্ত আঘাত দেখ আমার শরীরের মধ্যে ভেসে উঠেছে। আর তোমার স্যার আমাকে দেখতে পাচ্ছে না কেন জানো? তার একটি কারণ, আমি ভালোবাসি আমার জগাকে। আমার জগাকে যারা আঘাত করছে, আমি তাদের সামনে কখনো আসি না, কখনো দেখা দেই না। আমার টিপুসা পাগল, মজলুম আল্লাহর ওলি, আমি অনেকবার বাবাকে মনে প্রাণে যখন ডেকেছি, আমি তাকে অনুভব করেছি, আমি তাকে পেয়েছি, তো সশরীরে কিন্তু আমার সাথে দেখা হয় না। অনেকবার অনুভব করেছি। আমার জিয়াউদ্দিন বাবার যারা পাগল আশেকান, আমার জিয়া বাবার জানে আশেকান, আমার মহান মাইজ ভান্ডার শরীফের যারা ভক্ত, সকলকে বলি রে, গুরুকে ভালোবাসলে যেন আমরা এইভাবে বিশ্বাস ভক্তি নিয়ে ভালোবাসতে পারি, যাতে করে গুরুকে আমরা সর্বসময় পাই। তিলেক দণ্ড তোরে না দেখিলে আমি প্রাণে মরি টিপুসা বাবা। দয়াল রে, তুই যে আমার পারের কান্ডারি, তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি জিয়া বাবা। দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি আমার টিপুসা। দয়াল রে, তুই যে আমার পারের কান্ডারি, তুই যে আমার পারের কান্ডারি, আমার অসীম বাবা, তুই যে আমার পারের কান্ডারি। সকলেরই সকল আছে, আমি কেবল তোর ভরসাই করি। তোমার প্রেম আগুন বুকে লইয়া, তোমার প্রেম আগুন
বাবা তুই যে ভক্তের পারের কান্ডারি বাবা সাইনা ঘর আর বাড়ি ও দয়াল সাইনা টাকা সাইনা পয়সা আমি চাই না ঘর আর বাড়ি তোমার পাগল হইয়া বিদেশে ঘুরি রে দরদি দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার জিয়া বাবা তুই যে আমার পারের কান্ডারি তোমার নামের তরি ও দয়াল অসময় ভাসাইল পরশ দেওয়া তোমার নামের তরি পাক নামের কলঙ্ক হবে বাবা দয়াল রে তুই যে আমার পারের কান্ডারি তুই যে আমার পারের কান্ডারি আমার ভান্ডারি তুই যে আমার পারের কান্ডারি তিলেক দণ্ড না দেখিলে আমি প্রাণে মরি আমার দয়াল চাই তিলেক দণ্ড তোমায় না দেখিলে আমি প্রাণে মরি আমার টিপু
কিন্তু সামনের যে দৃশ্য, পিছনের লোকরে করে দিচ্ছে নিঃস্ব। ওই যে দেখে না, আপনারা বসে গেলে ভালো হয়। আসলে কি একটা সময় গান গাইছি, আমার ওস্তাদের লগে গেছি, বড় বড় মাঠঘাট ছিল, এখন সব লোড হয়ে গেছে। খালি লাখ লাখ কোটি কোটি টাকা, হ্যাঁ, ছোট ছোট প্লট, জায়গা কম, লোক বেশি। আপনাদের তো দোষ না, তবে বসে গেলে ভালো হয়। যদি বসে যান তাহলে ভালো হয়, জোর করলাম না, একটু বিবেক রাখেন। আমি আমার গানে চলে যাই নাকি? একটা শোক সংবাদ, লালন কন্যা যাকে বলা হয়, ফরিদা পারভিন, তিনি কিছুদিন যাবতীয় অসুস্থ। তো এখন খবর পাইলাম ফেসবুকে লেখা উনি আর নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করুক, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমি শিল্পী হইয়া তার পক্ষ থেকে বলছি, আপনারা অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। আমিন। দয়াল টিপু সাহেব বাবার দরবারে এই ফরিয়াদ করলাম, আল্লাহর দরবারে আল্লাহ যেন কবুল করে নেন। নতুন কিছু শুনতে চায়। আসলে সবাই মা পুরাণ, বাবা পুরাণ, দাদা পুরাণ, আমরা তো আস্তে আস্তে পুরাণ হয়ে যাইতেছি, তাই না? আচ্ছা, একটা কথা বলেন তো, খন্নাস মুক্ত হওয়ার সময় কোনটা? সুন্নত নামাজে দাঁড়াইছি, সেই নামাজের মধ্যে দেখা যায়, সত্য কথা বলবো, জীবনে এমন কোন যত বাজে কথা যা আছে সব মনে হয়ে যায়। কথা সত্য না মিথ্যা? একটু আগে ভালো ছিলাম, যেই ফরজ নামাজে দাঁড়াইছি, দুনিয়ার যত বাজে কথা, কুকর্মের কথা সব মনে হয়ে যায়। কথা সত্য না মিথ্যা? খালি নামাজে দাঁড়ায় দেখেন, দেখবেন দুনিয়ার বাজে কথা মনে হয়ে যায়। একটা সময় শয়তানের কথাটা মনে হয় না, সেই সময়টা কোনটা? আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আপনার গুরুকে যখন ধ্যানে বর্জ্য করে রাখবেন তখন শয়তান ধোঁকা দিতে পারে না। আমার একটা গান আছে, যদি খন্নাস মুক্ত হইতে চাও তাহলে গুরুর কাছে যাও। শয়তান বলেছিল আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেছিল ক্ষমা যদি চাইতে হয় তাহলে অন্যায় করেছো আদমের সাথে। আদমের কবরের পাশে, চরণের পাশে দাঁড়িয়ে তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। শয়তান বলে মাওলা গো, আমি সব করতে পারবো, কিন্তু আদমের চরণের পাশে দাঁড়াইতে পারবো না। আপনি দেখেন নামাজের মধ্যে আপনি আপনার গুরুকে স্মরণ করেন, বা যে কোনো সময় স্মরণ করে দেখবেন, আপনার গুরুর ছবি যদি আপনার সামনে ভেসে ওঠে, ওখানে শয়তানের ধোঁকা আসে না। এইটা আমি নিজে একবার না, শতবার, হাজারবার আমি পরীক্ষা করে দেখেছি। তাহলে আল্লাহ না, রাসূল না, বেহেশত না, দোজখ না, আমি গুরুর কাছে মুরিদ হইব কেন? যদি খন্নাস মুক্ত হইতে চাও তাহলে একজন গুরুর কাছে যাও। আমার টিপু সাহেব বাবার কাছে যাও, আমার জিয়া বাবার কাছে যাও, আমার মঈন বাবার কাছে যাও। খাঁটি মনে যদি তুমি তোমার গুরুকে স্মরণ করো, ওখানে শয়তান ধোঁকা দিতে পারে না। পারি পারি পারি, আমরা পারি। ধরো না, ধরো না, যাও। একটা গান গাইছে, কোন কলেমায় কি হয়, কলেমার ভেদ বস্তু কি, তা গানের জবাবটা গান দিয়েই দিই নাকি? কলেমার গাছে ফুল ফুটেছে, কলেমার গাছে ফুল ফুটেছে, মৌসুমী ফল কোরআনে আছে। কলেমার গাছে ফুল ফুটেছে, মৌসুমী ফল কোরআনে আছে। কলেমার গাছে
হয় সূক্ষ্ম কলেমা হয় ইমানি বৃক্ষ জগৎ জুড়ে ফল হয় সূক্ষ্ম অপরূপ তার উপলক্ষ অপরূপ তার উপলক্ষ আসমান জমিনে বেষ্টিত রয়েছে কলেমার গাছে ফুল ফুটেছে মৌসুমি ফল কোরআনে আছে আগুন পানি বাতাস মাটি কলেমার শক্তিতে সৃষ্টি আগুন পানি বাতাস মাটি কলেমার শক্তিতে সৃষ্টি যাচ্ছে পাতে নূরের পুষ্টি যাচ্ছে পাতে নূরের পুষ্টি পঞ্চযুধে প্রেম বিলাইছে কলেমার গাছে ফুল ফুটেছে শরীয় সত্য তরিকত তত্ত্ব হাকিকত হাকিত মারফতে মত শরীয় সত্য তরিকত তত্ত্ব হাকিকত হাকিত মারফতে মত লতিফ সরকার কলেমার গুরুত্ব লতিফ সরকার কলেমার গুরুত্ব হৃদয় চিত্ত স্বরূপে কেছে কলেমার গাছে ফুল ফুটেছে আস্তে ছোট বাজাও আমার মামনি যে কলেমার গান গাইলেন কোন কলেমায় কবরে যায় কোরআনে আছে কোন কলেমার রং কি কোরআনে আছে কোন কলেমার বিষয় বস্তু কি কোরআনে আছে প্রতিটা অন্তরে অন্তরে রেফারেন্স দিছে কোরআনের কিন্তু কোরআনের মধ্যে একটা কলেমাই আছে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত একটু খেয়াল করেন সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতের মধ্যে লেখা আছে কালেমা তাইয়্যিবা আর পুরা কোরআনের মধ্যে আর কোনো কলেমার কথা নাই এখন গানটা যিনি লিখেছে উনি লিখছে ওনার ভাবে কিন্তু দেখতে হবে কোরআন পড়া সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে বলা হয়েছে কালেমা তাইয়্যিবা ইহা একটি সাজরাতুল বৃক্ষ যার শিকড় 7 জমিনের নিচে বেষ্টিত যার ডালপালা 27 মানে বিস্তৃত আচ্ছা এক আসমান থেকে আরেক আসমান যাইতে 500 বছরের রাস্তা তাহলে 7 আসমানে কত বছরের রাস্তা 5 7 35 নাকি তা 500 বছর হইলে 3500 নাকি আবার কোন কোন মতে বলা হয়েছে এক একটা নূরের পর্দা হইতে আরেকটা নূরের পর্দা 500 বছরের রাস্তা তাহলে হাজার হাজার বছরের রাস্তা এই কলেমার গাছে বেষ্টিত করে রাখছে নাকি আবার এক একটা শিকড় 7 জমিনের নিচে গিয়া বিস্তৃত এখন আপনাদের কাছে প্রশ্ন আমার এই যে গানের সময় এইভাবে চা দিন না বাবাজি এইভাবে দিলে তো গান খাইবেন না চা খাইবেন এটা খুব কষ্ট দিলেন আমারে খুব কষ্ট দিলেন আমারে সারা রাত্র চা দিয়েন না যার দরকার হয় নিয়ে খাবে কারণ চায়ের জন্য গান নষ্ট করেন না এখন নতুন সাইদুল কো নতুন কথা যে শুনতে চান এই টোকা দিস না এখানে 60 বছর 70 বছর 80 বছর 100 বছরের লোক আছে আচ্ছা এমন একটা গাছ দেখান তো যেই গাছের আগাটা আসমানের মধ্যে গেছে এরকম কোনো গাছ কেউ দেখছেন
হ কোন না তো না করেন, দুইটার একটা কইবেন তো। 7 জমিনের নিচে, সেখানে আজ পর্যন্ত পৃথিবীর কোন বোরিং কইরা ওই 1 জমিনের নিচে যাইতে পারে নাই। তাহলে এত বড় শিকড় যা লক্ষ লক্ষ কিলোমিটার দূরে গিয়া রইছে, এই গাছটা কেউ দেখছেন? তা আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে, আল্লাহ কি মিথ্যা কথা কইছে? তাহলে আল্লাহর কথা সত্য। যদি সত্য হয়ে থাকে গাছটা দেখলেন না কেন? এই দরবারে গান হয়, আমারে আজকে জিয়াউদ্দিন বাবা বলছে খালি তত্ত্ব বলবেন, খালি হিস্টোরি বলবেন, শেখ ফরিদের, কুতুবউদ্দিনের ভালো ভালো কথা। এখন সাইদুল কোহের তো আমি বিশ্রাইতেছি। একটা গাছ, গাছের বয়স 1400 বছর, গাছটার নাম সাহাবা গাছ। এইটাও তো এত বড় না। আজ পর্যন্ত পৃথিবীর কোন রকেট, কোন বিমান প্রথম আসমানের দরজা কোথায় এটা খুঁজেই পায় নাই। চাইয়া রইছ গুরু শিষ্য গান, তোমার আমি আজকে গাওয়াবো। আচ্ছা, এটা বলছে 24 নম্বর আয়াতে। 25 নম্বর আয়াতে বলেছে এই বৃক্ষ ফল দেয়। তাও কি ফল? মৌসুমী ফল। ওনার নামে নাম আমার গানের মধ্যে বলছি। মৌসুমী ফল কারে কয়? যেমন এই যে ভাদ্র মাসে তালের সিজন, কার্তিক মাসে আমাকে বিক্রমপুরে গোলালুর সিজন, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আম কাঁঠাল লিচুর সিজন, এখন বর্তমানে আমেরিকার মধ্যে কাঁচা একটা আমের সিজন, মনে করেন ইরানের মধ্যে তরমুজের সিজন, তরমুজ এখন বাংলাদেশও 12 মাস পাওয়া যায়, মনে করেন সৌদি আরব খেজুরের সিজন। তাহলে তোমার নামের নাম এই কলেমায় মৌসুমী ফল দেয় নাকি? আচ্ছা, 1 কেজি আপেলের দাম 500 টাকা বর্তমানে, গ্রিন আপেল 400, 450, 500 টাকা। 1 কেজি ড্রাগনের দাম 600, 700 টাকা নাকি বাবাজি বসেন? আচ্ছা, তা আল্লাহর কলেমার মৌসুমীর ফল কে কে খাইছেন? হাত তোলেন। কি আমি কি একটা হাতও পাবো না? তো যদি খায় নাই, যদি হয়, তাহলে আল্লাহর গাছের ফল। আল্লাহ তো এমন না 1 কেজি 300 করে বেছে, 1 কেজি 900 করে বিক্রি করে দাম চায়, পারলেন না, না পারলেন না, আল্লাহকে দোকান দিয়ে বইছে। তাহলে কাজ যখন আছে এটার ফলও আছে। এই জিরাবো, সাভার, মানিকগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল এলাকার লোকেরা গান ভালো বোঝে, বিশেষ করে তরিকা ভক্ত লোক বেশি, 100-র মধ্যে 95-98 জন। তাহলে আমি জানতে চাই, এই মৌসুমী ফল যেহেতু আল্লাহ দিছে, লেখছে কোরআনের মধ্যে, আমরা খাইলাম না কেন? আমরা পাইলাম না কেন? কি বাবাজি, আমি কি ঠিক বলতেছি? তো তুমি যে কলেমার গান গাইছো, আমারে বলছো, আমি একটা গানের মধ্যে যেই জবাব দিচ্ছি যে এই কলেমার মধ্যে আগুন, পানি, বাতাস, মাটির নূর, এই কলেমার মধ্যে সমগ্র পৃথিবী লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর, 24 অক্ষর অঙ্কন করলে পুরো মানব দেহটাই চলে আসে। আমি তোমার মুখে শুনতে চাই, তুমি আমারে জিজ্ঞাসা করো নাই। আজকে গুরু শিষ্য গান না গুরু ভক্ত গান দিছে? শিষ্য হোক না তো ভক্ত হোক, ও এমন তো পাকা, কথাবার্তা খুব ভালো। আমার জিজ্ঞাসা, তুমি মৌসুমী, তোমার নামও মৌসুমী, এই মৌসুমী ফলটা খাইছো কিনা? কোন বাজারে বিক্রি হয়? কোনো টাকা পয়সা লাগে না? কিভাবে খাইতো? এখন যদি বলো গুরু শিষ্য গান আপনি প্রশ্ন করলেন কেন? আমি তোমারে খাওয়াইছি, আমি খালি জিগাইলাম, তোমার মনে আছে নি? ও কলেমার গাছে ফুল ফুটেছে, মৌসুমী ফল কোরআনে আছে, কলেমার গাছে ফুল ফুটেছে, মৌসুমী ফল কোরআনে আছে। আগুন, পানি, বাতাস, মাটি, কলেমার সৃষ্টিতে সব। এই আমার দিকে চা, ওদিকে কি? আস্তে, এটা যে বন্ধ, এরপরে তো শব্দের জ্বালায় থাকতে পারি না, আল্লাহকে নাকি? দরকার নেই, এটা বন্ধ কেন? এই হ্যালো হ্যালো হ্যালো, এটা বন্ধ কেন? হ্যালো
তারপরে তো সাউন্ড জ্বালায় থাকতে পারি না। মাইক ভালো, মাইক এটা একটু দাও। আগুন পানি বাতাস মাটি যাচ্ছে ফাতে নূরের পুষ্টি, যাচ্ছে ফাতে নূরের পুষ্টি। পঞ্চযুধে প্রেম বিলাইছে কলেমার গাছে। কয় স্ত্রী কি মুরিদ হইব, এটা কোরআনের মধ্যে লেখা, সূরা মুমতাহানার 12 নম্বর আয়াত। নবীর কাছে নারীর আসলো মুরিদ হওয়ার জন্য। নবী ভাবলেন দেখি আল্লাহ কি বলে। আল্লাহ থেকে নাজিল হইল সূরা মুমতাহানার 12 নম্বর আয়াত। এই 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, দোস্ত নারীগণদেরকে মুরিদ করা। সেখানে নবী একটা চারির মধ্যে পানি দিলেন, সেই পানির মধ্যে নবী হাত রাখলেন, সবাই হাত রাখলেন, সেখানে আবার নবী মুরিদ করলো। এখন আমার মামনি প্রশ্ন করছে, এটা কি বাপ কোন যাইব স্বামী রে? আজকে একটা কথা বলি, একালি কলার দাম কত? 30 টাকা, 35 টাকা, 40 টাকা নাকি? এটা সিল্লা বাজারে নিলে দাম কত? হ্যাঁ মাসি বলবো, মাসি টাকাটা তো নিবই না, মানুষ আরো থুতু ফলাইব। এমন কোনো কথা বলবা না যে কথার মধ্যে মানুষের থুতু ফলায়। স্বামী স্ত্রী স্বামীরে বাপ কইব কি না কইবে এটা স্টেজের কথা না। কোনটা বলবা কোনটা বলবা না এটা হলে নিজের একটা বিবেকের কথা, কারণ দেশের পরিস্থিতি ভালো না। এই যে ক্যামেরা আছে, ওরা ওদের যতই না করে, ওরা যেই কথাটা কইলে শিল্পী ধরা খাইব সেইটাই কিন্তু ওরা ছাড়বো। তবে আমি যখন আমার মঈন বাবার হাতে হাত দেই, আমার মঈন বাবা আমাকে ঘরে, আমার ঘরের মধ্যেই বাবা এসে মুরিদ করে আমাকে। তা আমার স্ত্রীর হাতটা বাবার হাতে দিছি যে তুমিও মুরিদ হয়ে যাও। ও আমার হাতটা আমার হাত থেকে ছুটে পিছনে নিয়েছে। তা আমি বললাম ব্যাপার কি? আমি মুরিদ দিলাম যেখানে তুমি মুরিদ হও। ও আমার কানে কানে বলে যে আমি তোমার কাছে মুরিদ হব। এরপরে আমার কাছে মুরিদ হলো। এখন বাপ কয় না, স্বামী কয়, ভাই কয় না, দুলাভাই কয়, এটা কি স্টেজের কথা? না না। মাই ঝিয়ে সতীন তারা বাপার ছেলে হইল ভাই। মাই ঝিয়ে বান্দা নারীর ছেলে মরে, বান্দা নারীর সন্তান মরে, দেহ ঘরে জানতে চাই। মাই ঝিয়ে সতীন তারা বাপে ছেলে হইল। মাতাল কবি রাজ্জাকদান সাহেবের গানটা, মাই জিয়ে সতীন বাপার ভূতে ভাই, বান্দা নারীর ছেলে মরে জানতে চাই। এটা কি সব সময় সব জায়গায় বলা যাবে? না না। হ্যাঁ, কোন কোন কথা আছে একের জায়গায় দুই হইলে একজনে বলে, একজনে শোনে, 3 হইলে আর চলে না। তবে আমার খাজা বাবা, মায় কয় বাবা, দাদাই কয় বাবা, জিয়ে কয় বাবা, সবাই তো কয় বাবা। তা খাজা বাবার 2জন স্ত্রী হারা কি বাদ লইছে? তবে হ্যাঁ, একটা হলো তরিকার বিষয়। স্ত্রী স্বামীরে যদি মা ডাকে আর স্ত্রী যদি স্বামীরে বাপ ডাকে, এটা কিন্তু কাফারে দিতে পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে। যদি এরকম ঘটনা ঘইটা যায়, তাহলে আপনার হয় 60 জন গরিব মিসকিন খাওয়াই দিতে হবে, তা নইলে 2 মাস নফল রোজা রাখতে হবে, তা নইলে একটা দাস থাকলে মুক্ত করে দিতে হবে। এটা শরীয়তে নাই। তবে আমার একটা গান আছে, মারফতে যা খোলা মেলা সমাজে তালা, মারফতে যা খোলা মেলা সমাজে তালা, ওরে কেনে রাখি খুললে দেখবি মারফতের খেলা। কেনে রাখি খুললে দেখবি মৌসুমী মারফতের খেলা, মারফতে যা খোলা মেলা সমাজে তালা।
আমার এই গানটা জ্ঞানে রাখি খুললে দেখবি মারফতের খেলা, মারফতে যা খোলা মেলা সমাজে তালা, সমাজে তালা। প্রস্তাব খাওয়া কি হারাম না? বা বেদাত একটা বলে তো নবীর স্ত্রী রাত্রে নবী বাড়ির মধ্যে প্রস্রাব করছে, সকালবেলা খোঁজে আমার প্রস্রাব কই, কই নবী গো প্রস্রাব তো আমি খাইয়া ফেলাইছি। বর্তমানের যদি মোল্লারা হইতো তাহলে ফতুয়া দিয়া ওরে বাংলাদেশে বাইর করে দিত। আর নবী বলছে আমার প্রস্রাব তোমার হৃদয়ে চলে গেছে, তোমার জন্য দোজকের আগুন হারাম হয়ে গেছে। আনাসকে বলেছিল রক্তগুলি গোপন রাখো, আনাস কোথায় রক্ত গোপন রাখবো খুঁজে পায় না, শেষ পর্যন্ত রক্ত খেয়ে ফেলেছে। আর আমার বাংলাদেশে এই ঘটনা ঘটলে তারে পিটাই মেরে বলাইতো না। আর আমার নবী বলেছে আনাস আমার রক্ত তোমার উদরে চলে গেছে, তোমার জন্য দুজকের আগুন হারাম হয়ে গেছে। 14 দিন হয়ে গেল নুরা পাগলার দেহটা পচে নাই। আল্লাহ বলেছে আমার খাঁটি বান্দা যারা তাদেরকে আমি কবরের মধ্যে রিজিক দেই, রিজিক। তাদের চুল বাড়ে, নখ বাড়ে, চাবুক দিয়ে বাড়ে দিছে, পরে রক্ত বাইরেছে, মরা মানুষের রক্ত বাইরায়। আজকে দেখলাম একজন মাওলানা, ওনার বাবাও কিন্তু বিশ্বাস, ওনার দাদাও বিশ্বাস, তাদেরও কিন্তু মাজার আছে। অথচ উনি আজকে নুরা পাগলার গাড়ি দিয়ে আসলাম, ওনার বিপক্ষে কথা বলতে দেখলাম, যারা পড়াইছে তাদের পক্ষে কথা বলে। তাই মৌসুমী মামুনি কিছু কিছু কথা এটা আমাদের কিছু কাইটটা, কিছু সাইটটা, কিছু বাইটটা তারপরে বলতে হবে দেশের যে পরিস্থিতি। তবে হ্যাঁ, যারা প্রেমিক, যারা তরিকার লোক, তাদের কাছে তুমি ইশারা দিলেই হবে, তাদের বুঝার আর বাকি। হ্যাঁ, আস্তে আস্তে সামনে বাইরা বলবো কিছু কথা। ওলি আল্লাহ সম্পর্কে একটা কথা বলেছে যে আমি আয়াত দিয়ে একটা কথা বললাম, এখন এইটাই যে সত্য সঠিক এইটার আয়াতটা কি? যেমন সূরা নেসার 69 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যারা আল্লাহ নবীর অনুগত, নবী সিদ্দিক শহীদগণ, সৎকর্মশীল অর্থাৎ অলি সালেহগণ, সিদ্দিকগণ সালেহগণ, যারা অলিয়া উলিয়া, তাদের সাথে যারা উঠলো তারাই হাসরের মাঠে উত্তম এবং সঠিক পথে পথ। তবে ওলি ওই যে মদিনার মধ্যে এবং মক্কার মধ্যে নবী আসার আগে যারা কাফের, যারা মুনাফেক, ওদের উঁচা উঁচা কবর ছিল, ওদের উঁচা উঁচা কবর ছিল। ওরা নিজেদেরকে অলি দাবি করত, ওদের বলছে ওই কবরগুলি ভেঙে ফেলো। যারা প্রেমিক আল্লাহর খাস বান্দা তাদের কবরের কথা বলা হয় নাই। এবং যারা মুনাফেক, যারা বাতিলের পথে, তারা নিজেরা অলি দাবি করছে, তাদেরকে বলছে বাতিলের পথে। যারা অরিজিনাল অলি, সুন্নি অলি, আমার নবীর প্রেমিক অলি, তাদের কথা বলা হয় না। নবী রাস্তা দিয়ে হেঁটেছে, কপালের মধ্যে ঘাম ঝরেছে, আর আল্লাহ বলেছে মরুভূমির মধ্যে আপনি হাঁটেন, আপনার শরীর থেকে যে ঘাম ঝরে প্রতিটা ফোটায় ফোটায় আমি আল্লাহ অলিয়া উলিয়া সৃষ্টি করে দিই। যেমন আমার টিপু শাহ বাবা, আমার জিয়া বাবা, আমার গণি শাহ বাবা, আমার মঈন বাবা, এটা কোথায়? আমার নবীজির ঘাম দিয়ে যেই অলিরা আসছে পৃথিবীতে, তাদের কথা বলা হয়েছে। এই যদি মাজার ভাঙ্গার কথা থাকতো তাহলে নবীর রোজা, আবু বকর সিদ্দিকের রোজা, ওমর ফারুকের রোজা, ওসমান গনির, খাজা বাবার, বড় পীর, পৃথিবীর মধ্যে সবচাইতে নামি দামি আল্লাহর খাস বান্দা বান্দিদের মাজার আছে। তারাই অলিয়া উলিয়া রোজ হাসরের মাঠে প্রত্যেকজন ভক্ত যার যার গুরুর সাথে, অভিভাবকের সাথে রোজ হাসরের মাঠে উঠবে, তারাই হইল উত্তম ব্যক্তি। আগুন পানি বাতাস মাটি ওলে মার শক্তিতে সৃষ্টি, আগুন পানি
বাতাস মাটি কোলে মার শক্তিতে সৃষ্টি যাচ্ছে ফাতে নূরের পুষ্টি যাচ্ছে ফাতে নূরের পুষ্টি পঞ্চযুধে প্রেম বিলাইছে কোলে মার কাছে ফুল ফুটেছে মৌসুমী ফল কোরআনে আছে কোলে মার কাছে ফুল ফুটেছে মৌসুমী ফল কোরআনে আছে। গুরু শিষ্যকে খাওয়াইছে, এটা কখন খাওয়াইছে, এই ফলটা কি? আশা করি এখান থেকে একটু আলোচনা করবে ফরিদা পারভিন। তিনি আজ আমাদের মাঝে নাই, লালন করলা ছিল, এখান থেকে একটা সাইজি লালনের গান। অনায়াসে দেখতে পাবি, অনায়াসে দেখতে পাবি যেইখানে সারবার খানা আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। কমল কোথায় কারে বলি, কোন মুকামদার কোথায় গলি, কমল কমল কোথায় কারে বলি, কোন মুকামদার কোথায় গলি, সেটাই করে মধু খাইছে অলি জনা আপন ঘরে সূক্ষ্ম গেঞ্জা রক্ষ মুখ সাধকেরই উপলক্ষ, সূক্ষ্ম গেঞ্জা সূক্ষ্ম গেঞ্জা রক্ষ মুখ সাধকেরই উপলক্ষ, অপরূপ তারি বৃক্ষ, অপরূপ তারি বৃক্ষ দেখলে জীবের ভাব থাকে না, আপন ঘরের খবর নে না, আপন ঘরের খবর নে না। শুকনো নদীর সুখ সারাব দিলে দিলে হইব সাতার, শুকনো নদীর সুখ সারাব শুকনো নদীর সুখ সারাব দিলে দিলে হইব সাতার, লালন ভাই কীর্তি করমার, লালন ভাই কীর্তি করমার, কীর্তি করমার কি কারখানা আপন ঘরে কমল কোঠা কারে বলি, কোন মুকামদার কোথায় গলি, কমল কোঠা কারে বলি, কোন মুকামদার কোথায় গলি, সেটাই করে অলি, সেটাই করে অলি মধু খাইছে অলি জনা আপন ঘরের খবর নে না,
এমনি ঘর বেঁধেছে এমনি ঘর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমনি ঘর বেঁধেছে এমনি ঘর শূন্যের উপর পোস্তা করে সবে মাত্র একটা খুঁটি খুঁটির গোড়ায় নাই রে মাটি সবে মাত্র একটা খুঁটি হায় হায় খুঁটির গোড়ায় নাই রে মাটি সবে মাত্র একটা খুঁটি খুঁটির গোড়ায় নাই রে মাটি কিসে ঘর রবে খাটি কিসে ঘর রবে খাটি ঝড় তুফান আসিলে পরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমনই ঘর বেঁধেছে এমনই ঘর শূন্যের উপর আমারই শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ফুলদার কুঠরি নয়টা তার উপরে চিলে কোঠা ফুলদার কুঠরি নয়টা তার উপরে চিলে কোঠা তাহে এক পাগলা বেটা তাহে এক পাগলা বেটা বসে একে একা সরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে উপরে নিচে সারি সারি সারে নইল রোজা তারি উপরে নিচে সারি সারি সারে নইল রোজা তারি লালন কই যেতে পারি লালন কই যেতে পারি লালন কই যেতে পারি কুন্দ রোজা খুলে ঘরে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমনি ঘর বেঁধেছে এমনি